আসসালামু আলাইকুম। আজ 28 সেপ্টেম্বর 2025 রবিবার। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে ভারতের বিরুদ্ধে 50 লাখ যুবক যুদ্ধ করবে, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এরপরে প্রথম আলোর মেইন হেডিং, প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী জাপান, কি কি লাভ পাবে বাংলাদেশ। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষী গ্রহণ আজ। এরপরে ভোরের কাগজের মেইন হেডিং, জাতিসংঘের সামনে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের কথা জানালেন বিশ্ব নেতারা। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, রাজধানীতে একক ব্যবস্থাপনায় বাস চালু নির্দেশ প্রধান উপদেষ্টা। এরপর ইনক্লাবের মেইন হেডিং, অর্থনীতির স্বার্থে দরকার দ্রুত নির্বাচন। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, দাঙ্গা রুখতে পোর্টল্যান্ডে সেনা পাঠালেন ট্রাম্প। এরপর মানব জমিনের মেইন হেডিং, কারাভোগ করেছেন নিরহ মানুষ, মামলাবাজ আতঙ্ক শ্রীপুরে। নেক্সট জয় দিনের মেইন হেডিং, তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদপিষ্টের মর্মান্তিক ঘটনা, নিহত 36, আহত বহু। এরপর সমকালের মেইন হেডিং, মিটফোর্ডে নৃশংসতা, সোহাগ হত্যার 11 আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। নেক্সট কালের কণ্ঠের মেইন হেডিং, দূষণে দুর্দশা বুড়িগঙ্গার। এরপরে বিবিসি নিউজের মেইন হেডিং, অধ্যক্ষকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে কি ঘটেছিল গৌরীপুরে। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত 39। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। ভারতের বিরুদ্ধে 50 লাখ যুবক যুদ্ধ করবে, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ হবে না বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় ভারতের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, আমাদের কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। শনিবার 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর তাহের বলেন, অনেকে বলে জামায়াত ক্ষমতা এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে। আমি বলেছি দোয়া করতেছি এবং এরা যেন ঢুকে পড়ে। ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে পালন হয়েছিল। তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাবো। এই জামায়াত নেতা বলেন, পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনো তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবেই না, বরং সহযোগিতা করবে। তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তি হলাম আমরা, তখন আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা। তিনি বলেন, কমপক্ষে 50 লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে। তাদের 2 ভাগে ভাগ করে দেব। এক ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে, বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়া সম্পর্কিত হাদিসের বাস্তবায়ন তখন মহাপরিকল্পনা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।